আমরা কাজ করতে যেয়ে মানবাধিকার কর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিসটা লক্ষ্য করেছি যে এখান থেকে র্যাব উঠিয়ে নেওয়ার পর কিছু মানুষকে এখানে বেশ কিছু সময় রাখার পর তাদেরকে বর্ডারে নিয়ে ভারতীয় সংস্থাগুলোর কাছে, অর্থাৎ গোয়েন্দা সংস্থার কাছে এদেরকে হস্তান্তর করে। কাদেরকে হস্তান্তর করে? অর্থাৎ যাদেরকে নিয়ে আমরা লক্ষ্য করেছি, যাদেরকে নিয়ে মানুষ সোচ্চার হয়ে যায়। যেমন একজনকে র্যাব উঠিয়ে নিল, তার পর জিডি হয়ে গেছে, বা প্রেস কনফারেন্স করে, জিডি তো নিতে চায় না, প্রেস কনফারেন্স করে বাপ মা বা বন্ধুবান্ধব দাবি তুলে এবং এটা নিয়ে পত্রপত্রিকা লেখালেখি শুরু হয়ে যায়। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যে কারো কারো ক্ষেত্রে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পর বা আরও সময় পর তাদেরকে বাংলাদেশে না ছেড়ে তাদেরকে নিয়ে বর্ডারে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি একটু স্পেসিফিক জানতে চাই। ভারতীয় মূলত গোয়েন্দা সংস্থারই নামগুলি এসছে। গোয়েন্দা সংস্থা তো ভারতীয় সরকারি সংস্থা। হ্যাঁ, ভারতীয় সরকারি সংস্থার কাছে হস্তান্তর করে এবং তারা করে কি, এটাকে গ্রেপ্তার দেখায় বর্ডারের ভিতর থেকে। অর্থাৎ বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশ দেখিয়ে এদের একটা অংশকে চালান দেওয়া হয় জেলে। আরেকটা অংশ বিরুদ্ধে ভারতের যে জঙ্গি আইন আছে, যেগুলো জঙ্গি নির্মূলের যে আইন আছে, ওই সমস্ত আইনে তাদেরকে আটক দেখায়। অর্থাৎ 2 ধরনের, একটা সফট যে আপনি অবৈধ অনুপ্রবেশ করেছেন, আর একটা হচ্ছে হার্ড লাইনে চলে যায় যে আপনি ইসলামী কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত, সেভাবে আপনার মামলাটা করা হয়। আমরা দেখেছি। আমরা ইতিমধ্যে এরকম কমপক্ষে 7টি ঘটনা আমরা জেনেছি। মানে 7 কমপক্ষে। তো এরা কেমন মানুষ? মানে আপনি বলছিলেন যারা এরকম ঘটনার শিকার হয়েছেন তারা অনেকেই তাদের আটক নিয়ে আলোচনায় চলে এসেছে, উচ্চকিত হয়েছে মানুষ। তো এরা কি সব রাজনৈতিক নেতা না এর বাইরেও আছেন? যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের। শুধু রাজনৈতিক নেতা না, এর বাইরেও আছে। যেমন ধরেন একজন নাগরিককে উঠিয়ে নিল, তার বিরুদ্ধে হয়তো অভিযোগ করার চেষ্টা করলো, জঙ্গি তকমা লাগানোর চেষ্টা করলো, কিন্তু প্রকৃতপক্ষে ইনভেস্টিগেশন করে বা প্রকৃতপক্ষে তার সম্পর্কে যে ধারণাটা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা এস্টাবলিশড করতে পারছে না। আচ্ছা, তখন দেখা যায় যে তাকে বাংলাদেশে ছাড়লে হইচই হবে, তাকে ইন্ডিয়ার হাতে হস্তান্তর করে নিজেদেরকে আড়াল করার একটা সুযোগ খোঁজে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকার তাদের মধ্যে একটা অলিখিত বা লিখিত আন্ডারস্ট্যান্ডিং আছে বলে আমাদের মনে হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সুখরঞ্জন বালি বা আপনার সাংবাদিক কাজল বা রহমতুল্লাহ, না, আমরা নামগুলো জানলাম। জি, এর বাইরেও কিন্তু অনেকে এই ধরনের ঘটনার শিকার হয়েছেন, যাদেরকে একটু আপনাকে থামিয়ে দেয় যে সাংবাদিক কাজল, আপনি ফটো সাংবাদিক কাজলের কথা বলছেন, তাকে কি ভারতে পাঠানো হয়েছিল? তার বক্তব্য অনুযায়ী তো সেটা। একটু তার গল্পটা যদি একটু বলতেন। তাকে তো আমরা আবার উদ্ধার করেছি সীমান্ত এলাকায়। হ্যাঁ, এইখানে যে ব্যাপারটা হয়েছে, এই যে রহমতুল্লাহ বলেন, যাকেই বলেন, এদেরকে সবাইকেই কিন্তু সালাউদ্দিন সাহেব বাদে আর সবাইকে কিন্তু বর্ডারটাকে অতিক্রম করিয়ে কোনো দালালের হাতে দিয়ে দেওয়া হয়। জি, ওখানে চলে গেল। তাই? হ্যাঁ, না, এখানে আসার সময়, যাওয়ার সময় তো বাংলাদেশ অথরিটি মানে যে সংস্থা আর ওরা এক জায়গায় যেয়ে দিচ্ছে হ্যান্ডওভার, কিন্তু এখানে দালালে হচ্ছে না। যখন ফেরত আসতেছে তখন তারা বর্ডারের কাছে এনে কোনো দালালদের হাতে ইন্ডিয়ান কর্তৃপক্ষ দিয়ে দিচ্ছে, তারপর তারা বর্ডারটা ক্রস করায় দিচ্ছে। এই ঘটনাগুলি ঘটছে এবং আমি বলছি যে 4-5 জন যে নাম আমরা জানি এটা না, এর বাইরে এই মুহূর্তে আমার মনে নেই, এর বাইরে অনেক ঘটনা। এবং এইটার প্রমাণ হিসাবে এইভাবে আসবে, তাদেরকে যখন মানে সীমান্ত এলাকায় ধরা হয়, কোন সংস্থাটি ধরে, সেগুলি কিন্তু আপনার মোটামুটি এত লুকোচুরি না হলেও কিছু জায়গায় আপনি পাবেন যে কোন সংস্থা তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়েছে। ফলে ওই যে মামলা, মানে এখানে কোন সংস্থা ধরে পুলিশের হাতে দিয়েছে? না, ইন্ডিয়া, ভারতে। ফাইন, তাহলে এখান থেকে ভারতে যাওয়ার পর কোন সংস্থা তাদের পিক করেছে? অনেক ক্ষেত্রেই আপনি এটা পাওয়া যাবে। আর যেখানে ওই মানে ছেড়ে দিয়ে আরেকটা সংস্থারে দিয়ে গ্রেপ্তার দেখায়, সেই জায়গাটাতে পাবেন না। কৌশল তো 2 পক্ষই করছে। এইটা হচ্ছে এক, কিন্তু ফুটপ্রিন্ট তো রেখে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনি অবাক হয়ে যাবেন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত সরাসরি বা দেখেছেন হ্যান্ডওভার টেকওভারটা,
তাদের বক্তব্য আমরা খুব স্পষ্টভাবে পেয়েছি। দ্যাট মিনস যারা এইভাবে মানে দ্যাট মিনস দিয়ে আপনি আর বলা দরকার নেই, খুব স্পষ্ট যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত হতে পারে সেই মানুষগুলোর বক্তব্য আমরা তাহলে এটা কি বাংলাদেশ ভারত জয়েন্ট গুম কমিশন হয়েছিল কিনা, যে গুম করার জন্য, মানে বিষয়টা কি সেরকম কমিশন মানে আরেকটি অপরাধী কমিশন হয়েছিল কিনা? এইটা আপনার যদি খেয়াল করে থাকেন, যেমন সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ওখানে পাঠিয়ে দিয়েছে, জি। ঠিক তেমনি বাংলাদেশ থেকে আরো অনেককেই কিন্তু পাঠানো হয়েছে। আবার ভারত থেকে কিন্তু অনেককে আবার এদিকে ভারতীয় নাগরিক এদিকে ঠেলে দেওয়া হয়েছে, এই ঘটনাও আছে। মানে রিসিপ্রোকাল। হ্যাঁ, এইটা কিন্তু আসলে এইটার উপর আলাদা একটা কমিশন হওয়া দরকার। রাইট। তো আমরা সেই কারণ সেই কমিশনের কাজটা দুই দেশ মিলে হওয়া দরকার।